বর্ষবরণের আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব অপু বরিশাল থেকে। শুভ নববর্ষ। বরিশালবাসী বর্ণাঢ্য বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা বছরের নতুন বছরটিকে বরণ করে নিয়েছে। সকালে 6:30টায় বরিশালের এই বিবি স্কুল মাঠে এখানে প্রভাতী অনুষ্ঠান করে উদীচী এবং বরিশাল নাটকের যৌথ উদ্যোগে। এখানে প্রথমে প্রভাতী সঙ্গীত হয়, তারপর বাঙালি সংস্কৃতির নানান সঙ্গীত পরিবেশনের পর এখন আবৃত্তি চলছে। নাচ গান আবৃত্তি বর্ণাঢ্য বর্ণিল আয়োজনের মধ্য দিয়েই বাঙালি এই বর্ষকে বরণ করে নিচ্ছে, নতুন বছরকে বরণ করে নিচ্ছে। একটি ক্যালেন্ডার পঞ্জিকার পাতার যে একটি বছর শেষ হয়ে নতুন আরেকটি বছর শুরু হলো এবং সেই নতুন বছরকে বরণ করতে উন্মুখ হয়েছিল গেল কয়েকদিন পর্যন্তই। আজকে থেকে যে আয়োজনটি শুরু হয়েছে 3 দিন ব্যাপী চলবে। বরিশাল উদীচীর বৈশাখী মেলা চলবে বরিশালের বিএম স্কুল মাঠে। এর বাইরেও চারুকলার উদ্যোগে বরিশাল সিটি কলেজ মাঠে সেখানে লোক সংস্কৃতির প্রদর্শনীর আয়োজন রয়েছে। এই মুহূর্তে আবৃত্তি পরিবেশন করছে বরিশাল নাটকের কর্মীরা, শিল্পীরা আবৃত্তি পরিবেশন করছে। তারপর মঙ্গল শোভাযাত্রা বের করা হবে চারুকলার উদ্যোগে। বিবি স্কুলের এই মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নির্ধারিত সময় সকাল 8টার দিকে মঙ্গল শোভাযাত্রা বের করবার কথা রয়েছে। বিবি স্কুল থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও এখানে এসে শেষ করবে এবং সেখানে ঢাকের আয়োজন রয়েছে, রাখি বন্ধন রয়েছে, অর্থাৎ নানান আয়োজনের মধ্য দিয়েই এইখানটার আয়োজনটা চলছে। এর বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশালের বিএম কলেজ, সরকারি বরিশাল কলেজেও এবং জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মাঠে সেখানে আলাদাভাবে বর্ষবরণের আয়োজন রয়েছে। বাঙালি তো এমনিতেই আনন্দ প্রিয়, যে কোনো উৎসব পালা পার্বণ পেলে তারা তাদের এই আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু ঘটাতে থাকে। ঠিক সেই রকমটাই এখন দেখছেন, ছবিতে দেখছেন যে এখানে আবৃত্তির আয়োজন চলছে এবং আবৃত্তি পরিবেশন করছে শিশু শিল্পীরা বরিশাল নাটকের। এবং আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিভিন্ন জায়গায়, বরিশাল শহরের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলাদাভাবে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে যে আয়োজনটি বড় আকারে হয় বরিশালের বিবি স্কুল মাঠে, এখানে বড় যে আয়োজনটি হয় সেটি হচ্ছে বৈশাখী মেলা। এবং এই বৈশাখী মেলা শুরু হবে একটু বাদেই আনুষ্ঠানিকভাবে এর সূচনা করা হবে। এর মধ্যে স্টলগুলোতে প্রদর্শনী নিয়ে বসে পড়েছে। স্টলগুলোতে এখানে আয়োজন আমরা দেখেছি যে ঢাকের আয়োজন রয়েছে। ঢাকের পর এখানে রাখি বন্ধন করা হবে। রাখি বন্ধনের পর যে বর্ণিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই আয়োজনগুলো চলছে। আনন্দ আয়োজনের পাশাপাশি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখছি যে শিশু থেকে বৃদ্ধ নানান বয়সের মানুষ এখানে এসেছে এবং তারা তাদের এই আনন্দ উৎসবটি উদযাপন করছে। তারা বলছে বাঙালির হাজার বছরের সংস্কৃতি এই আয়োজনের মধ্য থেকে তারা তুলে ধরছে। আমরা যুক্ত করতে চাই চারুকলার এখানকার প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ গবেষক সুশান্ত ঘোষকে। সুশান্ত, আপনারা বরিশালবাসী নানান আয়োজনের মধ্য দিয়ে এই বর্ষবরণ করছেন। এবারের আয়োজনে কি থাকছে বরিশালে? এবারে প্রাণ প্রকৃতির ঐতিহ্য হিসাবে একটি টিয়ে পাখি রয়েছে, একটি পালকি রয়েছে এবং নানা ধরনের পাখা, টোপর, মুকুট এগুলো রয়েছে। এর মাধ্যমে আমরা এবারে বর্ষবরণের ঐতিহ্য উদযাপন করব। এবারে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজনটি সেটি 34তম এবং এটি এই ব্রজভবন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে, একটু পরেই শুরু হতে যাচ্ছে। এবং এবছর ভিন্ন নতুনত্ব কিছু কি আছে? এবার আমরা একটা টিয়ে পাখির আয়োজন করেছি। টিয়ে পাখিটি কিন্তু এইবারই প্রথম বানানো হয়েছে। এটা প্রাণ প্রকৃতির ঐতিহ্য হিসাবে এটি আমাদের মধ্যে নতুনত্ব নিয়ে এসেছে। আর এছাড়া অন্য যেগুলো রয়েছে সেগুলো প্রতিবারই আমাদের তৈরি করা হয়ে থাকে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিল সুশান্ত ঘোষ, সাংস্কৃতিক সংগঠক সুশান্ত ঘোষ থেকে যুক্ত হয়েছিল। আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এক এক করে এখানে তাদের সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে এসেছে এবং তারা এক এক করে পরিবেশনা করছে। আবৃত্তি চলছে, আবৃত্তির পর এখানে নৃত্যানুষ্ঠান রয়েছে, নৃত্যের পর আবারও সঙ্গীত আয়োজনে রয়েছে এবং এই আয়োজনকে ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসছেন। তারা সকাল থেকে উপভোগ করছেন এই আয়োজন। আমরা সরাসরি সেই আয়োজন দেখানোর চেষ্টা করছি এবং এই আয়োজনে দেখছি যে অনেকেই যে বাঙালিয়ানার যে সংস্কৃতি আমাদের সেগুলো কিন্তু তারা পরিধান করে চলে এসেছে।
আমরা আজকে থেকে এই 3 দিন ব্যাপী উৎসব এই বাংলা বর্ষবরণের বৈশাখী মেলা এখানে চলছে এবং বৈশাখী মেলার 3 দিন ব্যাপী এই আয়োজন চলছে। আমরা সময় টিভির পর্দায় আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই আজকের এই আয়োজনটি দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে ঢাকার রমনা বটমূল, যশোরের উদীচীর আয়োজন সহ বরিশাল, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম সহ অর্থাৎ সারা দেশের এই বৈশাখের উৎসব উদযাপনের আমরা কিন্তু এক এক করে খবরগুলো দেখানোর চেষ্টা করছি এবং এই বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে আমরা যুক্ত করব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক এক সাথে কথা বলছি, তাদের ভাবনাগুলো জানছি। এবং এবছরের এই উদীচী বৈশাখী মেলার ফিরে চল মাটির টানে এই প্রতিপাদ্যকে তারা সামনে রেখেছে উদীচী এবং বরিশাল নাটকের প্রভাতী অনুষ্ঠান। এর বাইরে আরও যে আয়োজনটি এখানেই রয়েছে, এখান থেকে শুরু হবে চারুকলার উদ্যোগে, সেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। তারা মঙ্গল শোভাযাত্রায় তারা তাদের প্রতিপাদ্যকে সামনে রেখেছে জাগাও পথিককে সে ঘুমে অচেতন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চারুকলার মঙ্গল শোভাযাত্রা শুরু, একটু বাদে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে এবং তাতে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই বিম স্কুলের মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। তাতে নানান ধরনের মুখোশ এরই মধ্যে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। সে সমস্ত মুখোশ ঘোড়া, হাতি, পাখি, নানান ধরনের মুখোশ নিয়ে তারা এখান থেকে বের হয়ে যাবে। আপাতত বরিশালের বিম স্কুল মাঠ থেকে প্রভাতী অনুষ্ঠান চলছে, সেখান থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন অপূর্ব অপু।